ফল বিক্রি করতেন, সেখানে একটা তুলসী মঞ্চ তৈরি হয়েছে। কবে তৈরি হয়েছে সেটা আমি বাজারে জিজ্ঞেস করে জানতে পারলাম। আমি শনিবারে বাজারে এসেছিলাম, গত শনিবার সকালে, তখন কিন্তু আমি তুলসী মঞ্চ দেখিনি। মন্দির ভাঙচুর করেছে বা এ করেছে সেরকম নয় ব্যাপারটা। এখানে এসে তারা ইট পাটকেল ছুটছে, মন্দিরেও লেগেছে। এই যে তুলসী মঞ্চটা হয়েছে, আপনি জানেন যে, আপনি যদি আমাদের হিন্দু ধর্মের কথাটা জানেন তাহলে জানবেন যে একটা শিব মন্দিরের যে নন্দী বা যে ষাঁড়ের যে মূর্তিটা থাকে তাকে আমরা বলি নন্দী, শিবের বাহন। ওখানে কিন্তু কোনো তুলসী গাছ লাগানোর কিন্তু কোনো বিধান কিছু নেই আমাদের ধর্মে। ভালো, তাও আমি একটা তুলসী গাছ লাগাতে চাইছি, লাগালাম। কোথায় লাগাবো? মন্দিরের গায়ে লাগাবো। আমি 10 ফুট 15 ফুট দূরে এসে একটা তুলসী গাছ লাগাচ্ছি কি জন্য? কি জন্য লাগাচ্ছি? তাহলে ওই লোকটাকে ওঠানোর জন্য লাগাচ্ছি। এবং এটা কোনো পাড়ার ভেতরে কোনো এদিক ওদিকে হচ্ছে না, এটা হচ্ছে এই থানার একদম সামনে। সুতরাং থানা যদি চাইতো তাহলে যেদিন রাত্রে শোনা যাচ্ছে রবিবার রাত্রে হয়েছে, তাহলে রোববার রাত্রেই তারা এটাকে পদক্ষেপ নিতে পারতো, তাহলে এই জিনিসটা এত অবধি গড়াতো না। দ্বিতীয় হচ্ছে যে, যখন সকালবেলা বুধবারে যখন গন্ডগোল শুরু হলো, তখন তো 20-25 জন এই থানার ভেতরে মোটামুটি 100-150 লোক দাঁড়াতে পারে। তা 20-25 জনকে আমি এসে, আমি পুলিশের লোক, আমি এসে টেনে বলবো, এই চলো সব ভেতরে চলো, কি হয়েছে তোমাদের, চলো আমরা ভেতরে গিয়ে মীমাংসা করছি। মিডিয়াপুর আমাদের মুসলিম এলাকা, এরা খুব শান্ত, খুব ভালো। এরা মানে দিন দিন